আজকে সকাল থেকেই বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমার বন্ধুকে ফোন দিলাম। দেন আমরা একটা জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা যাইতে চাইছিলাম বর্ডার সাইড, যেহেতু বৃষ্টির সময় সেহেতু বর্ডার সাইডে আমরা অনেক কিছু দেখার সুযোগ পাবো এবং আমরা বিকেল বেলায় বেরিয়ে পড়লাম। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আমি আমার চ্যানেলটা অনেক আগে খুলি, কিন্তু কি নিয়ে ভিডিও বানাবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। তাই ভাবলাম ঘুরতে যেহেতু যাচ্ছি, কেননা আপনাদেরকে শেয়ার করা যায়, তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমি মূলত আমার চ্যানেলটাতে কৃষি বিষয়ক ভিডিও বানাবো, যেখান থেকে আপনারা কৃষি কাজ কিভাবে সহজ করে নেবেন সেটা দেখানো হবে। দেখতেই পাচ্ছেন রাস্তার ধারের ধানগুলো। এই ধান সেপ্টেম্বরের 25 এবং আগস্টের 10 তারিখের মধ্যে, এই 15 দিনের মধ্যে ধানগুলো লাগিয়ে ফেলেছে। ফলে এখন যে বৃষ্টিগুলো হচ্ছে সেটা একদম ধানের বেশ উপকারী হিসেবে কাজে লাগে। আমরা অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, কিন্তু কোনো বাজার ঘাট খুঁজে পাচ্ছি না। আমরা কিছু খাবো and তারপর আবার আমরা রওনা দিব। আমরা সামনে একটা বাজার দেখতে পাই এবং ওখানে আমরা কিছু খাই। আমরা যতক্ষণে খাচ্ছি তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রওনা দিব। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, কিন্তু দেখা যাচ্ছে গরু ছাগল ছাড়া কেউ নাই। ভাবলাম বর্ডারের ধারে নদীতে অনেক পানি থাকবে, কিন্তু কিছুই না। এখানে চাচা হাড়িতে করে ছাগল পার। এই নদীটির নাম নাগর নদী। এটি বর্ডারের পাশ ঘেঁষে, এখান থেকে মূলত মানুষ চোরাই ভাবে কাশ্মীর যেয়ে থাকে। ভিডিও করতে করতে কয়েকটা ছবিও তুলে ফেললাম। সামনে এগোতেই দেখি প্রতাপ ছিপ ফেলে মাছ ধরছে। আমি বললাম, শুভা কই? প্রতাপ বলল, শুভা পান আনতে গিয়েছে। আমার বন্ধুকে একটা টাস্ক দিই যে তুই সামনে যা, দিয়ে একটা পাথর নে, দেখি সর্বোচ্চ কত দূর তুই পাথরটিকে পাঠাতে পারিস। ও পাথর খুঁজছে, পাচ্ছিল না। তারপর অনেক চিরুনি তল্লাশি করার পর একটা পাথর পাই। তো ও যতক্ষণে পাথরটি চালাচ্ছে ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চালিয়ে দিয়েছে এবং অনেক দূরে গিয়েছে পাথরটি। তার হাসিটা কিন্তু দেখার মতো ছিল। সুভার আসতে দেরি হচ্ছে বলে আমার বন্ধু প্রতাপের কাছে যায় পান বানিয়ে দিতে চায়, কিন্তু প্রতাপ তার হাতের পান খাবে না। তো আমার বন্ধু আবার সুভাকে খোঁজার জন্য রওনা দিতে চাইলো এবং প্রতাপকে বলল, চিন্তা করিও না, আমরা নিয়ে আসবো সুভা। আমরা ওখান থেকে চলে আসি। আমরা আসার পথে দেখি ফুটবল খেলা হচ্ছে। এখানে প্লেয়ারের সাথে ফুটবল খেলছে, কারণ কে কাকে বল দিচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। অনেকক্ষণ খেলা দেখার পর কিছু বুঝতে না পেরে ভাবলাম আমরাই টচ করে যে কোনো একটা দলকে উইন করে দিই। আবার বৃষ্টি চলে আসে, তো করার কিছু নাই, আমাদের ফিরতে রাত হয়ে যায়। বৃষ্টি থামলে আবার আমরা রওনা দিই। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য চকলেটগুলো বাই।